শ্বাসকষ্টের রোগ অ্যাজমার সম্বন্ধে বলছিলাম। ফুসফুসের রোগ আরেকটা বড় রোগ হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা দিন দিন বাড়ছে। এটা অ্যাজমার সাথে এটার অনেক মিল, কিন্তু অনেক অমিল। এটা বড়বেলায় হয়, বড় হওয়ার পর হয়, ধূমপায়ীদের হয়। আর যারা অ্যাজমা যাদের রোগ আছে তারা যদি ধূমপান করেন তো তাদের এই রোগ আবার হবে, তো তাদের দুইটা রোগ হয়ে যাবে, অ্যাজমা সাথে আবার সিওপিডি হতে পারে। সুতরাং ধূমপায়ীরা যারা অ্যাজমা আছে কখনোই আমরা ধূমপান কেউই তো করবো না, এরা বেশি সতর্ক থাকবে। সিওপিডিটি কিন্তু অ্যাজমার মতো মিলটা কি, এটাও এক ধরনের প্রদাহ হয়, শ্বাসনালীর প্রদাহ। তবে এখানে প্রদাহের সাথে সাথে শ্বাসনালীটা ক্রমান্বয়ে শুরু হইতেই থাকে। অ্যাজমাতে যেমন শুরু হয় আবার ঠিক হয়ে যেতে যায়, কিন্তু এখানে সেটা হয় না, ক্রমান্বয়ে শুরু হইতেই থাকে। ফুসফুসটাও নিজেও আক্রান্ত হয়। ফুসফুসের মধ্যে শ্বাসনালী আছে, ফুসফুসের মূল অংশ যেটা অ্যালভিওলাইগুলো আছে, এগুলো আক্রান্ত হয়। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ আক্রান্ত হতে পারে, মাংস আক্রান্ত হতে পারে, হার্টও আক্রান্ত হতে পারে, হাড্ডিও আক্রান্ত হতে পারে। এই জন্য এটা মাল্টি সিস্টেম ডিজিজ। সিওপিডি শুধুমাত্র ফুসফুসে বসে থাকে না, সে বিভিন্ন জায়গায়, এটা অ্যাগ্রেসিভ। এই জন্য ধূমপান, আমরা যারা ধূমপান করি আমাদের এই রোগ হওয়ার আগেই আমরা সতর্ক থাকি। আমরা আজকে সিদ্ধান্ত নিই আমি আর কখনোই ধূমপান করব না। আমার ইচ্ছে যথেষ্ট ধূমপান বন্ধ করার জন্য, ধূমপান থেকে বিরত থাকার জন্য। এই রোগের লক্ষণটা কি? সিওপিডি তো অ্যাজমার মতোই, তার কাশি হয়, শ্বাসকষ্ট হয়, এখানে আপাতত কফ থাকে বেশি, কাশির সাথে রক্ত আসে। সিওপিডি রোগী যেহেতু স্মোকারদের হয়, ধূমপায়ীদের হয়, এখানে ক্যান্সারও থাকতে পারে। শ্বাসকষ্টটা দিন দিন বাড়তে থাকে। রোগী আস্তে আস্তে তার ফুসফুসটা পরিবর্তন হয়ে যায়, স্বাভাবিক আর থাকে না, ফুলে যায়, বাতাস জমে যায় ফুসফুসের ভেতরে। এবং আমরা যে প্লুরা আছে, ফুসফুসের বাইরে যে পর্দা আছে, এখানেও বাতাস জমে যেতে পারে, এখানে নিউমোথোরাক্স বলে। এই সম্বন্ধে আমরা একটু পর আবার বলবো। বারবার নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। সেই জন্য এইসব রোগীদের ক্ষেত্রে একটা বড় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ভ্যাকসিন দেওয়া। কিছু কিছু নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো আমরা দিব। কিছু আছে ইয়ারলি, প্রতি বছর দিতে হয়, আর কিছু আছে জীবনে একবার অথবা 5 বছর পর পর একবার। সিওপিডি রোগীদের আমরা এখানে অনেক ধরনের ওষুধ প্রয়োজন হয়, যা শ্বাসনালীকে যেন চিকন না হয়। তারপরে এখানের মধ্যে যে প্রদাহ হয়, প্রদাহ বন্ধ করে দেওয়ারও ওষুধ থাকে, প্রদাহ কমিয়ে দেওয়ার ওষুধ থাকে। তারপরে যে সিক্রেশন তৈরি হয়, যে কফ তৈরি হয়, কফ কমিয়ে দেওয়ার ওষুধ আছে এখানে। এই সবগুলো ওষুধ এই জন্যই বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার কারণে ওষুধের মাত্রা অনেক বেশি, অনেক ধরনের। বা মুখের ওষুধ আছে, তারপরে ইনহেলার তো আছেই। এই সবগুলো মিলিয়ে আমরা অনেক ওষুধ হওয়ার কারণে অনেক সময় দরিদ্র মানুষ যারা, তারা এসব নিতে পারে না, সবগুলো ওষুধ একসাথে খেতে পারে না। ডাক্তার সাহেব অবশ্যই আপনি আপনার অর্থনৈতিক দৈন্যতার কাছে ডাক্তার সাহেবের সাথে আলাপ করবেন। উনি আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে চিকিৎসার পদ্ধতি হয়তো উনি বাতিয়ে দিবে, আশা করি। আর সিওপিডি পেশেন্টকে আমরা হাসপাতালে কখন যাব? সরাসরি ডাক্তার চেম্বারে যাব না, আমরা ওইসব ক্ষেত্রে সরাসরি হাসপাতালে চলে যাব। কখন? যখন তার জ্ঞানের স্বল্পতা তৈরি হবে। সিওপিডি রোগী আমি আছি, আমি জানি, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমার পরিবারের পরিজন যদি দেখে উনি তো এখন কথাবার্তা ঠিক ভুলভাল বলছে, হাসপাতাল। তাছাড়া হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, হাসপাতাল। আমরা এখানে কোনো চেম্বারে গিয়ে ভিড় করব না, অপেক্ষা করব না, সেখানে কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। শ্বাসকষ্ট রোগীদের একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে অক্সিজেন দেওয়া, এলটিওটি বলা হয়, লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি। ডাক্তার সাহেব অনেক সময় আপনাদেরকে অক্সিজেন সিলিন্ডার কিনতে বলবে। এই সম্বন্ধে আমরা অক্সিজেন থেরাপির সম্বন্ধে আমরা আলাদা আবার একটা কথা বলবো, তখন একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তো এখানে একটু বলে রাখি, সিওপিডি রোগীদের অক্সিজেন দিতে হয় 2 থেকে 4 লিটার প্রতি মিনিটে, যেন তার শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে না যায়, শুধুমাত্র অক্সিজেনটা ঠিক থাকে শরীরে, সেই ব্যবস্থা করা হয়ে থাকে। এটা কিন্তু তার জন্য অনেক সময় জরুরি হয়ে যায়। সব সিওপিডির ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার সাহেব যদি দিয়ে থাকেন আমরা সেটা মেনটেন করব। অন্তত 15 ঘন্টার যেন অক্সিজেন দেওয়া হয়ে থাকে।
অ্যাটলিস্ট 15 ঘন্টা 12 ঘন্টা হলেও হয় অনেক সময়।